আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালামের জীবনী ও অলৌকিক ঘটনা। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 11। মুসলিম নারীদের জন্য চিরবরণীয় ও অনুসরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া। সবুজ শ্যামলিময় ঘেরা সূর্য প্রাসাদের আলিশান মহলে তিনি বসবাস করতেন। সবুজ বৃক্ষের তলদেশে প্রাসাদের গা ঘেঁষে নীল দরিয়ার স্বচ্ছ পানি বয়ে চলত অবিরাম। এমন সব নেয়ামত ও আয়েশার মাঝেও আসিয়া ছিলেন অতৃপ্ত, অস্থির। তাহলে কোন সে পিপাসায় তিনি কাতর ছিলেন? কিসের অভাবে ছটফট করতেন তিনি? আল্লাহ পাকের কাছে আসিয়া কাতর দোয়া করেছিলেন, তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে তাকে হেফাজত করেন, তার জুলুমবাজ কওমের হাত থেকে রেহাই দেন তাকে। তিনি আরও বলেছিলেন, তার স্বামীর পৃষ্ঠপোষকতায় যে পাপের রাজ্য কায়েম হয়েছে, সেখান থেকে বের হতে তিনি উদগ্রীব হয়ে পড়েছেন। অথচ একসময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন, হৃদয় জুড়ে ছিল তার ভালোবাসা। তাহলে তার এ অভিযোগের প্রেক্ষাপট কি? ফেরাউন তার সুউচ্চ রাজপ্রাসাদ, সুদূর বিস্তৃত সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ ছিল। সে ছিল ভীষণ কঠোর প্রকৃতির ও পাষাণ দিল। নির্বিচারে প্রজা সাধারণের ওপর সে জুলুম করত, অত্যাচারে জর্জরিত করত তাদের। ফেরাউন স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। অত্যন্ত অহংকার ও গর্ব করে বেড়াত সে। বনী ইসরায়েল ছিল তার অবৈধ অত্যাচারের নিশানা। তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে অত্যন্ত কষ্টের ভেতর দিয়ে ফেরাউনি রাজ্যে জীবনযাপন করছিল। বিপদ মুসিবতে ধৈর্য ধরা ছাড়া তাদের কিছুই করার ছিল না। একদিন রাজদরবারের প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল, বাদশাহ, অচিরে বনী ইসরায়েলের মধ্যে একজন সন্তান জন্ম নিবে। তার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য। জ্যোতিষীর এ সংবাদ বনী ইসরায়েলের ওপর অত্যাচারের আগুনে ঘি ঢেলে দিল। ফেরাউনের পাষণ্ডতা উথলে উঠল। জ্যোতিষীর এ অসহনীয় কথায় তার উন্মত্ততা বেড়ে গেল কয়েক গুণ। নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, মনটাকে একটু সুস্থির করার জন্য বনী ইসরায়েলের উপর জুলুমের মাত্রা বাড়িয়ে দিল। সে তাদের নবজাতক পুত্র সন্তানদের ধীরে ধীরে নৃশংসভাবে হত্যা করতে লাগল। তবে শুধু কন্যা সন্তানদের জীবিত রাখত। অবশেষে আল্লাহ পাক বনী ইসরায়েলের ভাগ্য লিখনে পরিবর্তন আনলেন, তাদের পর্যাপ্ত শক্তি ও ক্ষমতা দান করলেন। ফলে ফেরাউন যে বিভীষিকার আশঙ্কা করত, তা স্বচক্ষে দেখতে বাধ্য হয় সে। লোমহর্ষক এই ঘটনার শুরুটা খুবই অম্লমধুর। ফেরাউনের রাজপ্রাসাদের অনতি দূরে ছোট্ট এক ঝুপড়িতে ইউহানি নামের এক মহিলা বাস করতেন। তার গর্ভধারণের সময় ঘনিয়ে এলে নিজ গৃহের এক কোনায় তিনি আবদ্ধ হয়ে রইলেন। প্রসব বেদনা শুরু হলে তিনি মেয়েকে বললেন, যাও, জলদি একজন ধাত্রী ডেকে নিয়ে আসো। মেয়ে ধাত্রী ডেকে আনল। ইউহানিবের ঘরে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। তিনি ফেরাউনের নিষ্ঠুরতা ও বর্বরতার কথা করে ভয় ও আতঙ্কে শিউরে উঠলেন। নিজেকে তিনি জিজ্ঞেস করলেন, এ নিষ্পাপ ফুলের মতো শিশুকে কি মেরে ফেলা হবে? ছেলের প্রতি ভালোবাসায় তিনি আবেগপ্রবণ হয়ে উঠলেন। ফেরাউনের হিংস্র হাত থেকে বাঁচতে একাধারে 3 মাস গৃহ অভ্যন্তরে লুকিয়ে থাকলেন তিনি। এর জন্য ইউহানির প্রতিটি মুহূর্তে চিন্তা ও আতঙ্কের মধ্যে দিয়ে অতিবাহিত করতেন। নিজের প্রতি নয়, ছেলে মুসার প্রতি ভয় ও ভালোবাসায় তিনি গভীর চিন্তিত হয়ে পড়লেন। তবে আল্লাহ পাক তার সহায় ছিলেন। তিনি তাকে নির্দেশ দিলেন, এই শিশুটির জন্য একটি কাঠের সিন্দুক তৈরি করো। তারপর তাকে সিন্দুকের ভেতর ভরে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। আর তোমার মেয়েকে সিন্দুকের অনুসরণ করে নীল নদের পাড় দিয়ে চক্কর দিতে বলো। এ ঐশী আদেশ পেয়ে মুসার জননীর চিত্ত প্রশান্ত হল। মন থেকে সব ডর ভয় মুছে গিয়ে অনেকটা নিশ্চিন্ত হলেন তিনি। সুন্দর একটি সিন্দুক বানানো হলো। ইউহানি নয়নের মণি মুসাকে সেখানে রেখে দিয়ে মেয়েকে বললেন, সিন্দুকটি মাথায় করে নীল নদের ঘাটে নিয়ে যাও। চতুর মেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে কাজ সম্পন্ন করল। ইউহানিব সন্তান সমেত সিন্দুকটি নীল নদে ভাসিয়ে দিলেন। প্রবাহমান নদীর ঢেউয়ের আঘাতে আঘাতে সিন্দুকটা নাচতে নাচতে এগিয়ে চলল। সন্তানকে আল্লাহর হাতে সঁপে দিয়ে অশ্রুসিক্ত নয়নে মা জননী ঘরে ফিরলেন। মেয়েকে পাঠিয়ে দিলেন সিন্দুকের পেছনে পেছনে। নদীতে ভাসতে ভাসতে সিন্দুকটি ফেরাউনের মর্মর নির্মিত সুদৃশ্য সিঁড়ির গোড়ায় এসে থামল। ফেরাউনের স্ত্রী, কন্যা, সেবিকারা এখানে বসেই নদীর শীতল হাওয়ায় গা জোড়াত। প্রাসাদের এক খিড়কি দিয়ে আসিয়া এই সিন্দুকটি দেখতে পেলেন। বাচ্চাসহ সিন্দুকটি ওপরে তুলে আনা হলো। ফেরাউনের সিপাহী ও প্রহরীরা আশেপাশেই ছিল।
তাদের সবার হাতেই শিশু হননের যাবতীয় অস্ত্র ও হাতিয়ার উন্মুক্ত হয়ে রয়েছে। তাদের কাজই ছিল বনী ইসরায়েলের ঘরে কোনো নবজাতকের সন্ধান পেলে তাকে বধ করে নীল নদে সে লাশটা ভাসিয়ে দিবে কিংবা দূরের কোনো মরু উপত্যকায় ফেলে আসবে। শিশুটিকে প্রথম দর্শনেই ফেরাউনের মনে একটি ভালোবাসা জেগে উঠল, কিন্তু তার আশপাশের লোকেরা শিশুটিকে হত্যা করে ফেলতে তাকে নানাভাবে উত্তেজিত করতে লাগল। কেউ একজন বলেও ফেলল, মহারাজ, সিন্ধুকে বাচ্চা রেখে নদীতে ভাসিয়ে দেওয়া আসলে আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। জ্যোতিষীর কথা অনুযায়ী হতে পারে এই বাচ্চাটি আপনার রাজ্য পতনের কারণ হবে। তাদের এই কথোপকথনের মাঝে আসিয়া এক কদম সামনে এসে বললেন, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। আসিয়া স্বামীর কাছে এই শিশুটির ব্যাপারে তার সাধারণ হুকুম বলবৎ না করার জন্য উপর্যুপরি অনুরোধ করতে লাগলেন। প্রত্যাশা নিয়ে তিনি বললেন, হতে পারে এ শিশু বড় হয়ে আমার একান্ত বাধ্যগত হবে, আর আমরা তাকে আমাদের সন্তানরূপে গ্রহণ করব। এক পর্যায়ে ফেরাউন তার কথা মেনে নিল। রাজপ্রাসাদে মূসা তখন ফেরাউনের পুত্রবধ হয়ে গেল। মানুষ সন্তানের প্রতি অগাধ ভালোবাসায় আসিয়ার দিল টইটুম্বুর। আনন্দের দোলায় তিনি দুলতে লাগলেন। প্রাসাদের লোকেরা এ শিশুর জন্য একজন ধাত্রী খুঁজতে লাগল। হাজার হলেও এ তো একজন রাজপুত্র, আর ফেরাউন তো শুধু বাদশাহ নয়, প্রজাসাধারণের সকল্পিত প্রভুও সে। কাজেই চতুর্দিক থেকে ধাত্রীদের আগমনে প্রাসাদ ভরে উঠল। ফেরাউন ও আসিয়া বাচ্চার জন্য একজন ধাত্রীর প্রতীক্ষমান ছিল, কিন্তু রাজপ্রাসাদে আগত কোনো মহিলা স্তনই মুখে নিচ্ছে না বাচ্চাটি। ফেরাউনের প্রধানমন্ত্রী হাসান তার প্রখর দৃষ্টি মেলে খুঁজল চারিদিকে। তখন মুসার সহোদরা বোন সামনে এগিয়ে এসে বলল, আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি তোমাদের। আশা করা যায় এ বাচ্চা তার দুধ পান করবে। বাচ্চাটির অবিরাম কান্না আমার মনে খুব করুণ হয়ে বিচ্ছে, তাই আমি তোমাদের সাহায্যে এগিয়ে এলাম, অন্যথায় এতে আমার কোনো লাভ নেই। আসিয়া বললেন, জলদি গিয়ে তাকে নিয়ে আসো। দেখছো না সে কেমন জোরে জোরে চিৎকার করছে? ক্ষুধার তাড়নায় মুখটা একেবারে পাংশু হয়ে গেছে ছেলেটি। মেয়েটি বলল, আপনি দুশ্চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি তাকে নিয়ে হাজির হচ্ছি। মুসার বোন মারিয়াম দৌড়ে মায়ের কাছে গেল। মাকে বলল, আম্মা, সুসংবাদ শুনুন, তাকে নিয়ে অবাক কাণ্ড ঘটে গেছে। মুসা আগত কোনো মহিলার দুধ পান করছে না, সকলে হতাশ হয়ে ফিরে গেছে। আমি তাদেরকে আপনার কথা বলে এসেছি, চলুন চলুন, জলদি চলুন। ইউহানি বলতে লাগলেন, আমার প্রচণ্ড ভয় হচ্ছে, যদি তারা কোনোভাবে বুঝে ফেলে যে তার মা আমি, তাহলে কি হবে? কিন্তু আমার তো আর তর সইছে না, সে কখন থেকে যে অবিরাম দুধ ঝরে পড়ছে। মারিয়াম বলল, আম্মা, তাড়াতাড়ি চলুন, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। তারা উভয়ে রাজপ্রাসাদে রওনা হলেন। সেখানে পৌঁছে দেখলেন মুসার কান্নার আওয়াজ উচ্চে উঠে গেছে। আসিয়া তাকে কোলে তুলে হেলিয়ে দুলিয়ে প্রবোধ দিচ্ছে আর আদর করছে, কিন্তু কান্না থামছে না কিছুতেই। ইউহানিব তার কাছে গিয়ে বললেন, রানীমা, একে আমার কাছে দিন। আসিয়া মারিয়ামকে লক্ষ্য করে বললেন, এই কি সেই ধাত্রী? মারিয়াম বলল, জি হ্যাঁ রানীমা, আপনি নিশ্চিন্তে বাচ্চাকে তার হাতে দিন। মনে হচ্ছে অবশ্যই সে এর দুধ পান করবে এবং কান্নাও বন্ধ করবে। ইউহানিব বাচ্চাকে কোলে নিতে সে নীরব হয়ে গেল। তার চোখে ফুটে উঠল একটি খুশির ঝিলিক। নিতান্ত শান্ত ভঙ্গিতে সে তার দুধ পান করতে লাগলো। পাশে দাঁড়ানো আসিয়ার খুশি আর ধরে না। প্রশান্তির একটি নিঃশ্বাস ছাড়লেন তিনি, কিন্তু চতুর ফেরাউনের মনের ভেতর একটি সন্দেহ দানা বেঁধে উঠল। ফেরাউন তাকে জিজ্ঞেস করল, আচ্ছা বলো তো কে তুমি? এই বাচ্চা আর সব মহিলা থেকে মুখ ফিরিয়ে তোমার দুধই বা কেন মুখে নিল? ইউহানিব বললেন, আসলে আমার পেশায় হচ্ছে দুধ পান করানো। আমার দুধ বড় সুমিষ্ট ও সুপেয়। সব ধরনের শিশুরা আগ্রহ হরে আমার দুধ পান করে, আর যে একবার আমার দুধ খায় সে অন্যদের দুধ মুখে নিতে চায় না। ফেরাউন প্রধানমন্ত্রী হামানের দিকে ইশারা করে বলল, এ মহিলার ভাতা দ্বিগুণ করে দাও আর তার থাকার সুবন্দোবস্ত করে দাও। মুসা জননী এসব কথা শুনে এবং পরিস্থিতির অনুকূলতা অনুভব করে অত্যন্ত খুশি হলেন। আল্লাহ পাকের ওয়াদা যে এত দ্রুত বাস্তবায়িত হবে তা তিনি ভাবতেই পারেননি। আসিয়া তাকে বললেন, তুমি আমাদের এই প্রাসাদে অবস্থান করো, আমি তোমার থাকার জন্য মনোরম একটি কামরা এবং উপযোগী খাবার দাবারের ব্যবস্থা করে দিব। ইউহানিব বললেন, রানীমা, আপনাকে অনেক অনেক শুকরিয়া। আমি চাচ্ছি এই বাচ্চাকে আমার ঘরে দুধ পান করাবো। সেখানকার পরিবেশ খুব মনোরম, আর আমিও অবলীলায় সেখানে চলা ফেরা করতে পারবো। এই বাচ্চারও বোধ হয় কোনো কষ্ট হবে না। আসিয়া বললেন, তোমার যা ইচ্ছা তা করো। মুসা জননীর সন্তান নিয়ে ঘরে ফিরলেন। আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতায় মুখর হয়ে উঠলেন তিনি তো তার দিলে প্রশান্তি দিয়েছেন, মনের অস্থিরতা দূর করেছেন, আর আদরে দুলালকে তার কোলে ফিরিয়ে দিয়েছেন। খুব বেশি সময় তাকে অপেক্ষা করতে হয়নি। আদরের যত্নে মা ছেলেকে লালন পালন করতে লাগলেন। আসিয়ার যখনই বাচ্চাটিকে দেখতে মন চাইত, তিনি কাউকে পাঠিয়ে তাকে
রাজপ্রাসাদে নিয়ে আসতেন এবং দীর্ঘ সময় ধরে তৃপ্তি ভরে দেখতেন। একটু একটু করে মুসা হাঁটুতে ভর দিয়ে চলতে শিখলেন। কখনো কখনো দুপায়ে ভর করে থাকতেন কিছুক্ষণ, ভাঙ্গা ভাঙ্গা করে অল্প স্বল্প কথাও বলতেন মাঝে মধ্যে। যখনই আসিয়া মুসার সাথে একটু আমোদ আহ্লাদ করতেন, সে অত্যধিক আনন্দিত হয়ে উঠত। তবে আর কোনো মহিলার সামনে সে এতটা আনন্দিত, এতটা অকৃত্রিম হতো না। কৈশোর পেরিয়ে যৌবনের সিঁড়িতে পদার্পণ করলেন মুসা। আসিয়ার হৃদয় কন্দরে স্নেহের বৃক্ষটি এখন পত্রপল্লবে সুশোভিত। মানুষপুত্র মুসাকে না দেখে থাকতে পারেন না তিনি। দুগ্ধপানের মেয়াদ শেষ হতেই মুসাকে রাজপ্রাসাদে দিয়ে গিয়েছিলেন ইউহানিব। জ্যোতিষীর কথা শুনে ফেরাউনের মাত্রা ছাড়িয়ে যাওয়া নিষ্ঠুরতা তার চোখের সামনে ছিল। অহেতুক ঝামেলা এড়িয়ে চলাই সমীচীন মনে করেছেন তিনি। কিন্তু ফেরাউন জানত না, তার গৃহেই আগ্নেয়গিরির এক ভয়ঙ্কর লাভা বিস্ফোরিত হওয়ার জন্য ধীরে ধীরে স্ফীত হচ্ছে। খোদাকে পরিত্যাগ করে হামান সহ যারা ফেরাউনের সামনে সেজদায় লুটিয়ে পড়ত, আসিয়া সাদের প্রতি ভীষণ রুষ্ট ছিলেন। ভীতি ও ভক্তি নিয়ে তারা অসম্ভব সব উপাধিতে ভূষিত করত ফেরাউনকে। এগুলো দেখে আসিয়া সীমাহীন অস্থির হয়ে উঠতেন। তার স্বামী যখন অহংকারে মদমত্ত হয়ে বলতো, আমি তোমাদের মহান প্রভু, তিনি মনে মনে বলতেন, হায় রে কপাল, কোন শয়তানের পাল্লায় যে পড়েছি। এ অন্ধ অহমিকায় আর কতকাল সে ডুবে থাকবে? কিসের নেশায় সে এ মহা মুসিবতকে বরণ করে নিচ্ছে? ফেরাউনের সকল্পিত প্রভুত্বকে প্রচণ্ডভাবে ঘৃণা করতেন তিনি। তার ভক্তদের ভাড়ামিপূর্ণ কার্যকলাপ দেখে দূর থেকে শুধু আফসোস করে বলতেন, সবগুলো এক একটা উন্মাদ। হৃদয়ের মণিকোঠায় মুসাকে ধারণ করতেন আসিয়া, প্রগাঢ় ভালোবাসায় ভরিয়ে রাখতেন তাকে। হঠাৎ একদিন একটি লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে তাকে সংবাদ দিল, মুসা জনৈক কিপ্তিকে হত্যা করে ফেলেছে। স্বগোষ্ঠীয় এক লোকের পক্ষ অবলম্বন করেই এই কাজটা সে করেছে। আসিয়ার কন্যাদের সেবা করত যারা, তাদের একজনের স্বামী হিচকিল এসে তাকে জানালেন, শহরে দুজন লোক ঝগড়া করছিল, একজন মুসার স্বগোত্রীয়, অপরজন কিপ্তি। কিপ্তি লোকটির বিরুদ্ধে অপরজন মুসার সহযোগিতা চাইলে মুসা তাকে প্রচণ্ড ঘুষি মারে, আর এতে লোকটির ভবলীলা সাঙ্গ হয়ে যায়। আসিয়া মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলেন। হঠাৎ দূর থেকে ফেরাউনের প্রধান্বিত চিৎকারে তিনি সচকিত হয়ে উঠলেন। তার বিকট আওয়াজে প্রাসাদ যেন কাঁপতে লাগলো। কোথায় মুসা? এখনো কেন তাকে বন্দী করা হচ্ছে না? সিপাহী, ওই কুলাঙ্গারকে এক্ষুনি আমার সামনে হাজির করো। আমি নিহত কিপ্তির প্রতিশোধ নিতে চাই, এক্ষুনি। পরিস্থিতির ভয়াবহতায় আসিয়া খুব শঙ্কিত হয়ে উঠলেন। মুসার প্রতি উৎকণ্ঠায় তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। অনন্ত অসীম পরম সত্তার কাছে মিনতির দোহাত তুলে ধরলেন তিনি। ভক্তি গদগদ কণ্ঠে মহান মাবুদের কাছে তিনি মুসার কল্যাণের জন্য প্রার্থনা শুরু করে দিলেন। ইলাহি, মুসাকে ফেরাউন আর তার সাঙ্গপাঙ্গদের অনিষ্ট থেকে তুমি হেফাজত করো, তাদের বর্বরতা থেকে তুমি নিরাপদ রাখো। হিজকিল সেখান থেকে চলে গেলেন। নিজের স্বভাব শুদ্ধতার বদৌলতে তিনিও এক আল্লাহর বিশ্বাস করতেন এবং দাম্ভিক ফেরাউনের প্রভুত্বকে প্রত্যাখ্যান করতেন। দ্রুত মুসার কাছে গিয়ে তাকে সতর্ক করে দিয়ে তিনি বললেন, হে মুসা, রাজ্যের পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, অতএব তুমি বের হয়ে যাও, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। মুসা হিজকিলের কথা আমলে নিয়ে তখনই ফেরাউন বাহিনী থেকে আত্মরক্ষার জন্য একদিকে পালিয়ে গেলেন। হিজকিল প্রাসাদে ফিরে এসে দেখলেন আসিয়া মুসার জীবন আশঙ্কায় কম্পমান। তিনি কিছুটা নিচু আওয়াজে বললেন, রানীমা, আর ভয়ের কোনো কারণ নেই। আমি মুসা পর্যন্ত সব কথা পৌঁছে দিয়েছি এবং আসন্ন বিপদ সম্পর্কেও সতর্ক করেছি তাকে। শহর ছেড়ে দূরে কোথাও, যেখানে ফেরাউনের সিপাহীরা তার নাগাল পাবে না, সেখানে চলে যাওয়ার জন্য সুপারিশ করেছি আমি। আসিয়া বললেন, মহান প্রভুর শুকরিয়া, তিনি মুসাকে ফেরাউনের হিংস্রতা ও নিষ্ঠুরতা থেকে হেফাজত করুন। কিন্তু তার অনুপস্থিতি আমাকে কুড়ে কুড়ে খাবে। সে তো আমার সন্তান সমতুল্য, আমার কোলেপিঠে সে বড় হয়ে উঠেছে। তাকে ছাড়া আমি থাকবো কেমন করে? আচ্ছা, একটু খোঁজ নিয়ে দেখো না, সে কোথায় গেছে। হিজকিল বললেন, রানীমা, আসুন, মহিমান্বিত স্রষ্টার কাছে আমরা তার কল্যাণের জন্য প্রার্থনা করি। একে একে কয়েক বছর কেটে গেল, মুসা আর মিশরে ফিরে এলেন না। মুসাকে এক নজর দেখার অধীর অপেক্ষায় থাকতে থাকতে আসিয়া প্রায় নিরাশ হয়ে গেলেন। কারো কাছে মুসার কোনো সংবাদ নেই, সবাই যেন মুসাকে ভুলে গেল। সময় গড়িয়ে চলল। ফেরাউনও তার সাঙ্গপাঙ্গদের মনে বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল যে মুসা কশ্চিন কালেও আর ফিরে আসবে না। তবে কয়েক বছর পর মুসা ঠিকই ফিরে এলেন। এবার তিনি আল্লাহ পাকের একজন নবী ও পয়গম্বর হয়ে এলেন। মুসা আলাইহিস সালাম হকের দাওয়াতার খোদাই শিক্ষার মহা সওগাত নিয়ে এলেন। আল্লাহ পাক তাকে ফেরাউনের কাছে এ দাওয়াত নিয়ে যেতে বলেছেন, যার অসহনীয় অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানবেতর জীবন যাপন করছে বনী ইসরায়েলের লোকগুলো। জীবনে ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়ে পরাধীনতার শৃঙ্খলে তারা আষ্টে পৃষ্ঠে বাঁধা। তাদের মুক্তির পয়গাম নিয়ে মুসা আলাইহিস সালাম এসেছেন। নীল দরিয়ার জোয়ার ভাটা আসে, কিন্তু উদ্ধত ফেরাউনের নির্মম নিষ্ঠুরতায় কোনো ভাটা নেই।
মানুষকে মাবুদ বানানো দোরাচার কিপ্তিদের লাগামহীন উস্কানিতে অপ্রতিরোধ হয়ে উঠেছে ফেরাউন। এ পাগলা ঘোড়াকে নিবৃত্ত করার জন্যই ইনসাফের চাবুক নিয়ে মুসা আলাইসাল্লাম এলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত সে কিপ্তি হত্যার স্মৃতিটি তার মনে আবারও ভয় ধরিয়ে দিল। প্রভুর শরণাপন্ন হয়ে তিনি বললেন, পরওয়ারদিগার, আমি তাদের এক ব্যক্তিকে অনিচ্ছায় হত্যা করেছিলাম। আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক তাকে আশ্বস্ত করলেন। এবার তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বললেন, সহযোগীদের সত্য বিনাশী ষড়যন্ত্র আমি বরদাস্ত করতে পারি। মুসা বলল, আমার যাবতীয় কাজ আসান করে দিন, সব বাধা বিপত্তিকে নস্যাৎ করে দিয়ে দাওয়াতের পথকে সুগম করে দিন। আমার মুখের জড়তা দূর করে দিন, যেন মাধুর্যপূর্ণ ভাষায় হৃদয় গ্রাহী করে আমি তাদের সত্যের পথে রাখতে পারি এবং আমার দাওয়াতের মুগ্ধ হয়ে এর প্রতি তারা উৎসাহী হয়। আর আমার পরিবারের একজনকে আমার সহযোগী বানিয়ে দিন, যে আমার মতো একই চিন্তার অনুগামী হয়ে আমার সহযোগিতা করবে। আমার ভাই হারুনের পৃষ্ঠপোষকতায় আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আর কাজে সহযোগী বানান। আসিয়া এসবের কিছুই জানতেন না। ফেরাউনের দুর্গম শক্তির মোকাবেলায় মুসা আলাইসাল্লাম কি হাতিয়ার ব্যবহার করবেন, কার থেকে সাহায্য নেবেন, তাও তার অজ্ঞাত ছিল। তিনি মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের আগমন সংবাদ শুনে ভাবনায় পড়ে গেলেন যে ফেরাউনের কাছে তারা বলবেটা কি, আর কিভাবে বা বলবে। কাছাকাছি থাকার কারণে স্বামীর নিষ্ঠুর স্বভাব সম্পর্কে তিনি খুব ভালোভাবেই ওয়াকিবহাল। ওই ভাবনা ও দুর্ভাবনায় তিনি ডুবেছিলেন। হঠাৎ কানে আওয়াজ এলো, মুসা আলাইসাল্লাম রাজপ্রাসাদে প্রবেশ করছেন। অল্পক্ষণ পরে তিনি সবার সামনে এক মহাসত্যের পয়গাম তুলে ধরবেন। তাদের কথাবার্তা শোনার জন্য আসিয়া দরবারের এক পার্শ্বে বেলকনিতে আসন গ্রহণ করলেন, যাতে গোটা দরবারীদের অবস্থান সহজেই তার নজরে আসে। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য মুসা আলাইসাল্লাম অত্যন্ত অনাড়ম্বরভাবে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। সঙ্গে সহোদর ভাই হারুন আলাইসাল্লামও আছেন। তাদের প্রতি আল্লাহর আদেশ ছিল, তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলবে, আমরা তোমার প্রভুর প্রেরিত পয়গম্বর। তোমার অত্যাচার ও অমানবিক নির্যাতনের হাত থেকে বনী ইসরায়েলকে মুক্ত করার জন্যই আমরা এসেছি। পাশে গ্যালারি থেকে আসিয়া মনোযোগ সহকারে দরবারের দিকে তাকিয়েছিলেন। ভাবগম্ভীর কণ্ঠে মুসা আলাইসাল্লাম ফেরাউনকে বললেন, আমরা আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। বনী ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও, তাদেরকে অযথা নির্যাতন করো না। ফেরাউন কথাটিকে কোনোই গুরুত্ব দিল না। উল্টো সে গোস্বা ভরে বলল, মুসা, আজ তুমি আমাকে এ কথা বলছো? আমি কি তোমাকে লালন করিনি? বছরের পর বছর আমার ঘরে খেয়ে পড়েই তুমি বড় হয়েছ। এদিকে লুকিয়ে থেকে আসিয়া অত্যন্ত আগ্রহ ভরে ধ্যান সহকারে মুসা আলাইসাল্লামের কথা শুনছিলেন। তিনি দেখলেন ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠছে। এটা চরমে উঠতে হয়তো খুব বেশি সময় লাগবে না। কিন্তু মুসা আলাইসাল্লাম নির্বিকার ভঙ্গিতে মুহূর্তে এক সাংঘাতিক বাক্য নির্মাণ করলেন, আরে বাল্যকালে আমার লালন পালনের অনগ্রহের কথা বলে আমাকে তুমি খোঁটা দিচ্ছ? শুনে রাখো, এটাও ছিল তোমার বর্বরতা আর পাষণ্ডতার পরিণতি। যদি তোমার পাশবিকতার সীমা ছাড়িয়ে না যেত, তাহলে নিজ ঘরে আমি সুখে শান্তিতে প্রতিপালিত হতাম। এখানে আসার পরও তো আমার জীবনে নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি আমাকে বাঁচিয়ে রেখেছে। অন্যথায় তোমার অভিপ্রায় তো ছিল অন্য কিছু। তোমার প্রাসাদে আমার প্রতিপালিত হওয়াও কি বনী ইসরায়েলের ওপর অমানবিক অত্যাচারের প্রমাণ বহন করে না? এ কথা শুনে ফেরাউন আরও বেপরোয়া হয়ে উঠে বলতে লাগলো, ইতপূর্বে তুমি আরো অনেক কিছু করেছ। আমাদের নিরপরাধ একজন লোককে হত্যা পর্যন্ত করেছ, আর এখন আমাদের অবদানকে অস্বীকার করছ। মুসা আলাইসাল্লাম বললেন, ওই কাজটি তো একান্তই আমার অনিচ্ছায় সংঘটিত হয়েছে। পরে তোমাদের ভয়ে আমি দেশ ছাড়াও হয়েছিলাম। এখন তো রাব্বুল আলামিনের রহমত ও নিয়ামতে আমি অভিষিক্ত। জ্ঞান ও প্রজ্ঞার মহাসম্পদ তিনি আমাকে দান করেছেন। আমাকে তিনি তার পয়গম্বর বানিয়েছেন। অল্প সময় গম্ভীর থেকে কিছুটা অবজ্ঞার সুরে ফেরাউন বলল, তোমাদের রাব্বুল আলামিন আবার কে? জবাবে মুসা আলাইসাল্লাম বললেন, যদি তুমি নিজের চারপাশের সৃষ্টির জগৎ নিয়ে একটু গভীর চিন্তা করো, পৃথিবীর গতি প্রকৃতি অনসন্ধি দৃষ্টিতে পর্যবেক্ষণ করো, এমনকি নিজের জীবনও এর সুশৃঙ্খল প্রবাহ নিয়ে ভোগ বিলাসের সমূহ সম্ভব নিয়ে সুষ্ঠুভাবে একাগ্র চিত্তে একটু ধ্যানমগ্ন হও, তাহলে তুমি নিজেই উপলব্ধি করতে পারবে রাব্বুল আলামিন হচ্ছেন আসমান জমিন ও এতদূ ভয়ের মাঝে যা কিছু আছে সবার সৃষ্টিকর্তা ও প্রতিপালক। এর জবাব শুনে ফেরাউনের ক্রোধ কয়েকগুণ বেড়ে গেল। তার আওয়াজে ক্ষিপ্রতা এসে গেল। দরবারের কথাবার্তা শুনে আসিয়া নিজ কামরায় ফিরে এসে বলতে লাগলেন, মুসার ওপর এবং যে দিনের দাওয়াত তারা নিয়ে এসেছে আমি তার ওপর পূর্ণ ঈমান আনলাম। রাব্বুল আলামিনের সমীপে নিজেকে আত্মসমর্পণ করলাম। এদিকে ফেরাউনের বিকট আওয়াজ দরবারে ছাড়িয়ে বাহিরে এসে প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলছে, তোমরা কি এর কথা শুনছ? এদের জিজ্ঞেস করো কাকে তারা প্রভু মানে, তাদের রব কে? মুসা আলাইহিস বললেন, যিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের প্রভু, তিনি আমাদের প্রভু। নিখিল পৃথিবী ও এর মধ্যকার সবকিছুর যিনি স্রষ্টা,
তিনি আমাদের রব। তোমাদের সুস্থ বিবেক থাকলে তোমরাও এটা বুঝতে পারবে। ফেরাউনাকে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে বলতে লাগলো, যদি আমি ভিন্ন অন্য কাউকে তোমরা মাবুদ মনে করো, তাহলে অবশ্যই আমি তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন করব। এবার মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমার দাবির সপক্ষে কোনো দলিল কিংবা অলৌকিক কোনো প্রমাণ পেশ করতে পারি, তাহলে কি আমার কথার সত্যায়ন তোমরা করবে? তারপরেও কি তোমাদের মনের অমূলক সন্দেহ সংশয় দূর হবে না? ফেরাউন বলল, আচ্ছা, তুমি যদি নিজ দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদেরকে কোনো মুজিজা দেখাও। আসিয়া আবার আগের জায়গায় ফিরে এসেছেন। এবার তিনি উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলেন, মুসা কি কোনো জাদুকর, নাকি সত্যি সে একজন মুজিজাধারী যে তার স্বেচ্ছাচারী স্বামীর অহংকার ও দম্ভকে ধুলোয় মিশিয়ে দিতে পারবে? তিনি মনে মনে বলতে লাগলেন, মুসা, তুমি যদি জাদুকর হয়ে থাকো, তাহলে কশ্চিনকালেও বিজয়ের নাগাল পাবে না তুমি। এরাই বিজয়ী হবে। এদের ঔদ্ধত্য বেড়ে যাবে আরও কয়েক গুণ। তিনি নিজেই আবার এ ধারণা প্রত্যাখ্যান করে বললেন, এমন তো নাও হতে পারে। সর্বোপরি তিনি নিরাশ ছিলেন না। আসিয়ার ভাবন তন্ময়তা কাটতে না কাটতেই তিনি দেখতে পেলেন মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি বৃত্তাকারে হাওয়ায় ভাসে জমিনে ছেড়ে দিলেন। কোনো আওয়াজ হলো না ঠিকই, কিন্তু বিশালাকার এক অজগরে পরিণত হলো লাঠিটি। প্রকাণ্ড মাথাটি উঁচুতে তুলে বিষাক্ত দাঁতগুলো বের করে সে ফোঁসফোঁস করতে লাগল। ফেরাউন ভয়ে আড়ষ্ট হয়ে গেল। সাপটি এমনভাবে ফেরাউনের দিকে এগুতে লাগলো যেন এক্ষুনি তাকে গিলে খাবে। ফেরাউন আত্মসংবরণ করে বলল, মুসা, তোমার সামর্থ্য কি এটুকুই, নাকি আরও কোনো ভেলকি তোমার ভাণ্ডারে আছে? মুসা আলাইহিস সালাম নিজের ডান হাত বাম বগলের নিচ থেকে বের করে মেলে ধরলেন। অপরূপ শুভ্র জ্যোতির বিচ্ছুরণ শুরু হলো সেখান থেকে। রশ্মির তীব্রতায় সকলের চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। গোটা দরবার আলোকিত হয়ে সুদূর দিগন্ত পর্যন্ত সে আলো ছড়িয়ে পড়ল। এসব কল্পনাতীত বাস্তবতা চাক্ষুষ দেখতে পেয়ে আসিয়া বলতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুসাকে সহায়তা করবেন, তাকে বিজয়ী আর ফেরাউনকে পরাজিত করবেন। কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল তার হৃৎপিণ্ডে। তবু তিনি আশান্বিত হয়ে উঠলেন, হয়তো এবার তার স্বামীর মনে ভীতির সঞ্চার হয়ে মুসা আলাইহিস সালাম দাওয়াতের সামনে মাথা নত করবে, সে নিজের জুলুম নির্যাতনের ঘৃণ্য পথ থেকে ফিরে আসবে। আসিয়া তার স্বামীর অজ্ঞতা আর বর্বরতাকে ভীষণ অপছন্দ করতেন। সন্ডামার্কা মন্ত্রীদের প্ররোচনায় তার নিষ্ঠুরতার মাত্রা কয়েক গুণ বেড়ে যেত। আসিয়া তখন খুবই মর্মাহত হয়ে পড়তেন। কৃত্রিম প্রভুত্বের অন্ধ অহমিকায় ফেরাউন মাঝে মাঝে তুলকালাম অকাণ্ড ঘটিয়ে ফেলত, আর তার নির্মমতার বলি হতো বেচারা বনি ইসরাইল। সবকিছুর পরও আসিয়া এবার আশান্বিত হয়ে উঠলেন, কিন্তু তার আশা ব্যর্থ হতে খুব বেশি সময় লাগল না। ফেরাউন তার সভাসদকে সম্বোধন করে বলল, তোমরা জেনে রাখো, মুসা ও তার ভাই হচ্ছে আস্ত জাদুকর। জাদু বলে তারা তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে বের করে নিতে চায়। তোমাদের করণীয় সম্পর্কে তোমরাই এবার সিদ্ধান্ত নাও। জনৈক মন্ত্রী পরামর্শ দিল, বাদশাহ সালামত, মুসা ও তার ভাইয়ের জাদুর যথোচিত জবাব দেওয়া দরকার। আপনি সমগ্র মিশরে আপনার প্রতিনিধি পাঠিয়ে দিন। তারা দেশের সব অভিজ্ঞ জাদুকরদের আপনার দরবারে এনে উপস্থিত করবে। তারা মুসাকে সমুচিত শিক্ষা দিবে। পরামর্শটি ফেরাউনের খুবই মনোপুত হল। সে দেশের চতুর্দিক থেকে জাদুকরদের একত্রিত করায় ব্যস্ত হয়ে উঠল। আসিয়া জাদুকরদের তেলেশমাতি সম্পর্কে সম্যক ধারণা রাখতেন। কাজী মুসা আলাইহিস সালামকে নিয়ে তিনি মহাভাবনায় ডুবে গেলেন। সেই যে ফেরাউনকে সম্বোধন করে তিনি বলেছিলেন, আমরা উভয়ে তোমার পালনকর্তার প্রেরিত রাসূল, অতএব আমাদের সাথে বনী ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়িত করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি, এবং যে সৎ পথ অনুসরণ করে তার প্রতি শান্তি। আসিয়া তাদের আরেকটি বক্তব্য নিয়েও বিস্তর ভাবতে থাকলেন। আমাদের এ মর্মেও ওহী পাঠানো হয়েছে যে যারা মিথ্যার আশ্রয় নেয় এবং সঠিক দিন থেকে বিমুখ হয়ে যায়, তাদের উপর আল্লাহর আযাব অবধারিত। এসব কথাবার্তা নিয়ে গভীর চিন্তা ভাবনা করে আসিয়া মুসা আলাইহিস সালামের অকপট উপস্থাপন ও সাবলীল বর্ণনা ভঙ্গিতে বেশ চমৎকৃত হলেন। কত ছোট্ট অথচ পূর্ণাঙ্গভাবে তিনি মহান প্রভুর গুণাবলীর পরিচয় তুলে ধরে বলেছিলেন। আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। আসিয়া মুসা আলাইহিস সালামের সবকিছুর ওপর ঈমান এনে মনে মনে ফেরাউনকে বললেন, মুসার সাথে বিতর্কে তুমি হেরে গেছ, বিশেষ করে যখন তুমি মুসাকে বলেছিলে, তাহলে অতীত যুগে লোকদের অবস্থা কি? আর তৎক্ষণাৎ মুসা উত্তর দিয়ে বলেছিল, তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃত হন না। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চড়াও। নিশ্চয়তে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে। গভীর ভাবনায় সীমানা পেরিয়ে ঈমানের ভূখণ্ডে ঢুকে পড়লেন আসিয়া।
নারীদের মাঝে তিনি সর্বপ্রথম মুসা আলাইহিসসালামের ওপর ঈমান আনেন। নিজের আবেগ ও অনুভূতি তিনি হিজকিলের স্ত্রীর কাছে তুলে ধরলেন। এই মহিলা তার সেবিকা ছিলেন। হিজকিল ইতিপূর্বে ঈমান এনেছিলেন, কিন্তু ফেরাউনের ভয়ে তিনি ঈমান গোপন রেখেছিলেন। হঠাৎ ফেরাউনের চিৎকারের বিকট আওয়াজ শোনা গেল। দরবারের বিশাল পরিসর পেরিয়ে বাহিরের প্রশস্ত আঙ্গিনা জুড়ে সে আওয়াজ ছড়িয়ে পড়েছে। আত্মদাম্ভিকতার সুরে সে বলছে, কালী মুসা তার জাদুর চূড়ান্ত পরিণাম দেখতে পাবে। তার জাদুর ক্ষমতা চিরতরে নস্যাৎ করে দেওয়া হবে কাল। পরের দিন শহরের সকল লোক ফেরাউনের জাদুকরদের দেখার জন্য নির্দিষ্ট স্থানে সমবেত হল। জাদুকররা তাদের ঐন্দ্রজালিক খেল দেখাতে শুরু করল। হাতে রশিগুলোকে তারা জাদুরূপে চলন্ত সাপে পরিণত করল। এ দেখে ফেরাউন ও তার সঙ্গীরাও তো খুশিতে আটখানা। এদিকে মুসা আলাইহিসসালামের কপালে একটি চিন্তার ভাঁজ পড়ে গেল। আমার লাঠিও যদি সাপ হয়, তাহলে লোকেরা জাদু ও মজিজার পার্থক্য করবে কিভাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে নিশ্চিন্ত করলেন। ওদিকে আসিয়া জাদুকরদের অভিনব কীর্তি দেখে ভয়ে এতটুকুন হয়ে গেলেন। দুশ্চিন্তায় কালো হয়ে গেল তার চেহারা। এতক্ষণে মুসা আলাইহিসসালাম তার হাতে লাঠি জমিনে ছেড়ে দিয়েছেন। মুহূর্তে এক প্রকাণ্ড সাপ হয়ে তা নড়ে চড়ে উঠল। জাদুকরদের সাপের বিপরীত পার্শ্বে দাঁড়িয়ে এগিয়ে প্রতিটি সাপকে গিলে খেতে লাগল। সামান্য সময়ের ব্যবধানে গোটা ময়দান খালি হয়ে গেল। এই অভাবিত দৃশ্য দেখে আসিয়া তো আনন্দে আত্মহারা প্রায়। অজ্ঞাতে ভেতর থেকে কৃতজ্ঞতার আওয়াজ বেরিয়ে এলো। আর একটু হলে সে আওয়াজ সকলের কানে চলে যেত, কিন্তু নিজেকে সংবরণ করে তিনি শুধু বললেন, আলহামদুলিল্লাহ। অবশেষে মুসাকে তিনি বিজয়ী করলেন। অল্প কিছুক্ষণ পরেই তার খুশির জোয়ার আর বাদ মানল না। যখন তিনি দেখলেন পরাজিত জাদুকররা নিজেদের ভুল বুঝতে পেরে মুসা আলাইহিসসালামের প্রতি ঈমানের প্রকাশ্য ঘোষণা দিয়ে আল্লাহর সমীপে সেজদায় লুটিয়ে পড়েছে। পাষণ্ড ফেরাউন তাদের অমানুষিক শাস্তি দিয়ে চোখের সামনে নির্মমভাবে হত্যা করে ফেলল। কিন্তু তারা সফলকাম। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ পাক তাদের মহাপুরস্কারে ভূষিত করবেন। পরাজয়ের চরম গ্লানি মাথায় নিয়ে নিদারুণ লাঞ্ছিত ও অপদস্থ হয়ে ফেরাউন প্রাসাদে ফিরল। আসিয়াও ফিরে এলেন প্রাসাদে। স্বামীর সাথে কোনো কথা হলো না তার, কারণ ঘটে যাওয়া কোনো কিছুই তার অগোচরে ছিল না। নিজের আলিশান সিংহাসনে বসে ভরা মজলিসে দিশেহারা ফেরাউন গম্ভীর হয়ে বলতে লাগল, তোমরা আমাকে ছাড়ো, মুসাকে হত্যা করতে দাও। ডাক্কু সে তার পালনকর্তাকে। আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে, অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। আসিয়া দূর থেকে দেখতে পেলেন ভরা মজলিস থেকে এক লোক উঠে দাঁড়িয়ে এর প্রতিবাদ করছেন। ভালো করে তাকিয়ে দেখলেন তিনি হিজকিল। ফেরাউনের নিষ্ঠুর চরিত্রের কথা চিন্তা করে মনে মনে তিনি বললেন, লোকটি একলাহানে এভাবে না বললেই হয়তো ভালো করত। হিজকিল তার ভরাট গলায় বলতে লাগলেন, তোমরা কি একজনকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ, অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে। যদি সে মিথ্যাবাদী হয়, তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে। আর যদি সে সত্যবাদী হয়, তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের ওপর পড়বেই। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না। হে আমার কওম, আজ এদেশে তোমাদেরই রাজত্ব। দেশময় তোমরা বিচরণ করছো, কিন্তু আমাদের আল্লাহর শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করবে? হিজকিলের কথা শুনে ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। পেরেশান হয়ে সে ভাবতে লাগল, আমার সামনে এভাবে কথা বলা দুঃসাহস পেল সে কোথায়? কতটা অবলীলায় সে মুসার পক্ষ সমর্থন করে তাকে আমার উপর প্রাধান্য দিচ্ছে। প্রকাশ্যে জনসম্মুখে মুসার সাথে একাত্মতার ঘোষণা দিতে তার বুকটা একটুও কাঁপল না। এটা কিভাবে সম্ভব হলো? অথচ আমি তো তার প্রভু ও মালিক। হিজকিল কিন্তু তখনও থেমে নেই। এক নাগাড়ে তিনি বলেই চলেছেন। সকল সভাসদকে উপদেশমূলক পরামর্শ দিয়ে তিনি বলতে লাগলেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই বিপদ সংকুল দিনের আশঙ্কা করি, যেমন কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করার ইচ্ছা করেন না। হে আমার কওম, আমি তোমাদের জন্য প্রচণ্ড হাক ডাকের দিনের আশঙ্কা করি, যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে, কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই। আসিয়া হিজকিলের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন এবং তাকে নিয়ে প্রবল উৎকণ্ঠায় ভুগছিলেন। হয়তো এখনই সে ফেরাউনের রোষানলে দগ্ধ হয় কিনা, যা ভাবনা তাই ফেরাউন অনতি বিলম্বে হিজকিলকে বন্দী করে হত্যা করে ফেলার নির্দেশ জারি করল। কেননা ফেরাউনের স্বগোত্র কিংবা সভাসদের কেউই আজ পর্যন্ত এমন দুঃসাহস কখনো দেখাতে পারেনি। যে ফেরাউনের জন্য এ দুঃসাহস, সে ফেরাউনের সামান্য পরিবর্তনও হল না, উল্টো তার হিংস্রতা ও শয়তানি বেড়ে গেল কয়েক গুণ। হিজকিল কিন্তু সহজে ধরা দিলেন না, পালিয়ে আত্মগোপন করলেন তিনি। বরং বলা উচিত আল্লাহ পাকি তাকে ফেরাউনের কবল থেকে মুক্তির ব্যবস্থা করলেন, কারণ তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও সত্য অনুরাগী একজন মানুষ। মানুষকে কল্যাণের পথ দেখাতে গিয়ে
কখনোই কারো নিন্দা ও ভৎসনার পরোয়া করতেন না। ফেরাউন নিজের খাস কামরায় বসে মুসা আলাইহিস সম্পর্কে সীমাহীন উদ্বেগ নিয়ে আসিয়ার সাথে আলোচনায় প্রবৃত্ত হল। বলতে লাগলো, এই মুসাকে আমরা আদর যত্ন করে প্রতিপালন করলাম, আর সে কিনা আমাদের বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উঁচিয়ে ধরছে। কিসের এক নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে মানুষকে? দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি আমরা। এ কথা বলে জ্যোতিষীর সেই কথাকে স্মরণ করে দিল সে। অচিরে বনি ইসরায়েলের ঘরে এক সন্তান জন্ম নেবে যে আপনার রাজত্বের পতন ঘণ্টা বাজাবে। সে লক্ষ্য করল আসিয়া এই ভাবনা, অনুভূতি ও আবেগকে মোটেও গুরুত্ব দিচ্ছে না, তেমন একটি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছে না। ফেরাউন চিৎকার করে বলল, মুসাকে নিয়ে আমি দুশ্চিন্তায় পাথর হয়ে যাচ্ছি, আর আমাকে সহানুভূতি জানানো তো দূরে থাক, আমার কথা সামান্য গুরুত্ব তুমি দিচ্ছ না। তুমি কি ভুলে গেছো যে তুমি আমার স্ত্রী? আসিয়া নিজের পথ ধরে এগুলেন। পাল্টা প্রশ্ন করলেন তিনি, তুমি মুসাকে অপছন্দ করো কেন? বিস্মিত হয়ে ফেরাউন জবাব দিল, সে আমার প্রভুত্ব অস্বীকার করে অন্য কাউকে প্রভু বলে বিশ্বাস করে। আসিয়া বললেন, মুসাকে নিয়ে দুশ্চিন্তা ও বাড়াবাড়ি করো না। যে ঘটনা ও বাস্তবতা আজ সচক্ষে প্রত্যক্ষ করলে তা নিয়ে একটু ভেবে দেখো। গভীর চিন্তায় একটু ডুব দাও, তারপর বলো কি অন্যায়টা মুসা করেছে। কেন সৎপথে দিশারি বলে তাকে স্বীকার করবে না? তুমি তো প্রবঞ্চক হামানের নির্জলা মিথ্যা কথাগুলোকেই প্রত্যাদেশের মতো গুরুত্ব দাও। আর হামান মুসাকে শুরু থেকে অপছন্দ করে। সে চায় তুমি মুসার সাথে শত্রুতা করো। তার প্রত্যাশা তোমার অন্তরে কেবল সে একাই বসবাস করবে। তুমি কখনো এ কথা বলছো না কেন যে মুসা হকের পথেই আমাদের ডেকে যাচ্ছে, আর হামানি মূলত ভুলের পসরা বিকিনি করছে? আসিয়ার নতুন মূর্তি দেখে এবং তার কথাগুলো শুনে ফেরাউন কিছুক্ষণ চুপ করে রইল। আশ্চর্য হয়ে সে ভাবতে লাগলো, এ হতভাগী এ কি কথা বলছে আমাকে? এরপর থেকে সে আসিয়াকে সন্দেহজনক চোখে দেখতে লাগলো। তার চালচলন, কথাবার্তা সবকিছু সন্দেহজনক মনে হতে লাগলো। এমনকি তার কন্যাদের পরিচারিকা হিজকিলের স্ত্রীকেও সন্দেহের আওতা নিয়ে আসলো যে তার সব কাজকর্ম গতিবিধি লক্ষ্য রাখার জন্য গোয়েন্দা নিযুক্ত করল সে। অবশেষে তার কাছে নিশ্চিত সূত্রে সংবাদ পৌঁছল এ পরিচারিকাটি মুসা আলাইহিস সালামের একান্ত ভক্ত ও অনুসারী। এবার ফেরাউনের ক্রোধের কোনো সীমা পরিসীমা রইল না। তারই রাজপ্রাসাদে মুসার ধর্ম ঢুকে গেছে। তার স্ত্রী, দাসদাসী, পরিচারিকা, সিপাহী, প্রহরী, কর্মচারী এবং তাকে প্রভুত্বের আসনে সমাসীনকারী লোকগুলো আজ মুসার দিনের সামনে মাথা নুইয়ে দিয়েছে। নিজেকে সংবরণ করতে না পেরে বজ্রের মতো গর্জন করে উঠল সে। আসিয়া, এ পরিচারিকা ও তার স্বামীর মরণে একমাত্র প্রাপ্য। তাদেরকে এমন ভয়ানক শাস্তি দাও যার প্রচণ্ডতায় তারা যেন মৃত্যুবরণ করতে বাধ্য হয়। আসিয়া তার পরিচারিকার ব্যাপারে চরম উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি ফেরাউনকে বললেন, এ মেয়েটি আসলে এসব কিছু বোঝে না। কথাগুলো তিনি মূলত নিরপরাধ মেয়েটিকে ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্যই বললেন। কিন্তু ফেরাউন আসিয়ার কথার দিকে সামান্য ভ্রুক্ষেপও করল না, বরং কিছুটা রাগচটা হয়ে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল, তুমিও কিন্তু সন্দেহভাজনদের মাঝে আছো। মুসার পক্ষপাতিত্বে তুমিও কিন্তু কম চাও না। বিরক্তি ও আক্রমণাত্মক দৃষ্টিতে তার দিকে এক নজর তাকিয়ে ফেরাউন উঠে দাঁড়ালো। তার কড়া নির্দেশ, হিজকিলের স্ত্রী কোথায়? এখনই তাকে আমার সামনে হাজির করো। ফেরাউনের প্রহরীরা বেরিয়ে এলো। তারা হিজকিলের স্ত্রীকে আটক করল। এবার কেউ বাহু ধরে, কেউ চুলের মুঠি ধরে নির্মমভাবে টেনে হিঁচড়ে ফেরাউনের সামনে হাজির করল তাকে। প্রশ্ন প্রস্তুত করাই ছিল, সরাসরি বলে ফেলল সে আরে কুলাঙ্গার মহিলা, তোমার প্রভুকে? নিঃসঙ্গ ভঙ্গিতে সে উত্তর দিল, আমারও তোমাদের সকলের প্রভু একমাত্র আল্লাহ, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বিকট গর্জন করে উঠল ফেরাউন, বলল, এত বড় স্পর্ধা তোর! মুখের ওপর আমাকে অপমান! প্রহরী, পুড়িয়ে মেরে ফেল এর নিমক হারামিটাকে। আর শোন, এর ছেলেটাকে আগে ওর সামনে জ্বালিয়ে দাও, বুঝুক আমাকে অবজ্ঞা করার মজা কাকে বলে। প্রহরীরা আগুনের এক বিশাল কুণ্ড তৈরি করল। এক আল্লাহকে প্রভু মেনে ফেরাউনকে কষ্ট দেওয়ার পরিণতিতে আগুনে পুড়তে হচ্ছে এক নারীকে। শুধু তাই নয়, কোলে শিশুটির পর্যন্ত রেহাই নেই। মায়ের চোখের সামনে চলে ভস্মীভূত হচ্ছে নিষ্পাপ বাচ্চাটা। সে যেন মায়ের দিকে ফিরে অব্যক্ত ভাষায় বলছিল, আম্মি জান, আপনি সঠিক পথে আছেন, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। হৃদয়ে ঝড় তোলা নির্মম এ দৃশ্য দেখে অশ্রুতে চোখ মুখ একাকার করে ফেললেন আসিয়া। কান্না ভরা কণ্ঠে গলা উঁচিয়ে তিনি বললেন, ফেরাউন, তোর নিস্তার নেই। আমার প্রভুর মর্মস্পদ শাস্তি তোকে ভোগ করতে হবে। তার দিকে মুখ ফিরে ফেরাউন বলল, আসিয়া বদলে গেছে, পাগল হয়ে গেছে, শয়তান পেয়ে বসেছে ওকে। আসিয়া জবাব দিলেন, কিছুই হয়নি আমার, আমাকে শয়তানেও পায়নি, আমি পাগল নই, আমার জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে। আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, যিনি আমার তোমার সকলের প্রভু, গোটা সৃষ্টি জগতের পালনকর্তা তিনি। একথা শুনে ফেরাউন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ওই পরিচারিকার মতো আসিয়াকেও কঠিন শাস্তি দেওয়ার হুকুম দিল। তবে এর আগে তার মাকে বিষয়টা অবগত করল সে, যেন সে এসে মেয়ের কর্মকাণ্ড স্বচক্ষে দেখে যায়।
আসিয়ার মা এসে সবকিছু ভালোভাবে জেনে শুনে আসিয়ার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল, লোকেরা তোমার ব্যাপারে যে আবল তাবল কথা বলছে সবই কি ঠিক? তুমি কি সত্যি মুসার প্রতি ঈমান এনেছ? এক বুক আত্মতৃপ্তি নিয়ে আসিয়া বললেন, সব কথাই ঠিক। মুসা সঠিক পথে আছে। যে দিন মুসা নিয়ে এসেছে সেটাই প্রকৃত সত্য। তার মাকে তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরাউনের কথা মেনে নিতে অনেক চেষ্টা করল, কিন্তু কোনো ফায়দা হলো না। ফেরাউন এবার তার শাস্তি চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিল। প্রহরীরা তাকে চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতে লাগল। ফেরাউন ও তার সভাসদগণ সকলেই এ নিদারুণ দৃশ্য উপভোগ করছিল। যখনই আসিয়া ব্যথায় কোকিয়ে উঠতেন, ফেরাউন আরও বেশি করে প্রচণ্ডভাবে প্রহার করার হুকুম দিত, যেন ফেরাউনকে তিনি প্রভু বলে স্বীকার করেন। কিন্তু ইমানের অটল পাহাড় আসিয়া সমানে মার খাচ্ছেন আর আল্লাহ তাআলার দরবারে কাতর কণ্ঠে প্রার্থনা করছেন, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। সিদ্দিক ও শহীদদের অনন্য মর্যাদায় অভিষিক্ত করলেন তাকে। জান্নাতের অকল্পনীয় সব নেয়ামত দান করলেন। এটা তার জীবনের সবচেয়ে বড় অলৌকিক পাওয়া। আর ফেরাউন বিশাল সৈন্য বহরসহ নীল দরিয়ায় ডুবে মরল। পৃথিবীবাসীর কাছে এখন সে শুধু এক মর্মান্তিক ইতিহাস। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।